শেষের পথে, শেখ হাসিনা দেশে ফিরছে এবং এই পুরো পরিকল্পনার প্রস্তুতি এবার নিলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রস্তুতি এবার শেষের পথে, শেখ হাসিনা দেশে ফিরছে, সেই জল্পনা আরো তীব্র হচ্ছে, কারণ এর প্রস্তুতি এবার সম্পূর্ণ হলো। জানা গেছে ঢাকায় অবস্থিত শাহজালাল বিমানবন্দরে না নেমে তিনি তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার তেজগাঁও বিমানবন্দরে নামার একটি আপনার পরিবেশ তৈরি, আর তারই প্রস্তুতি নিয়েছেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বাংলাদেশের যিনি সব থেকে কঠোর একজন ব্যক্তিত্ব। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশ বিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলবো 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ঢাকা শাহজালাল বিমানবন্দরটি একটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর এই বিমানবন্দরে যদি অবতীর্ণ হন শেখ হাসিনা তাতে সুবিধা হবে জামাতের মতো বিরোধী গোষ্ঠীগুলির। কিন্তু গোপন সূত্র বলছে শেখ হাসিনা ঢাকা বিমানবন্দরে নামবেন না, তিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পথ অবলম্বন করে তেজগাঁও বিমানবন্দরে নামবেন শেখ হাসিনা। আর সেই প্রস্তুতি এখন থেকে শুরু হয়ে গেছে। আর এই তেজগাঁও বিমানবন্দরটি সাধারণ মানুষের জন্য নয়, এটি এখন সম্পূর্ণ একটি সেনাঘাঁটি, যার ফলে সম্পূর্ণরূপে শেখ হাসিনাকে অবতরণে সাহায্য করবে সেনাবাহিনী। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেছেন শেখ হাসিনাকে নিরাপদ স্থানে রেখেই তিনি ক্যান্টনমেন্টে ফিরে যাবেন। সেনানিবাসে এই হচ্ছে মোটামুটি বিষয়, এবং আমি আজকে সকালেও চিফ অ্যাডভাইজার মহোদয়ের সাথে গত 7 জানুয়ারি ঢাকায় জানুয়ারি ফর খিলাফত নামে বিশাল কর্মসূচি নিয়েছিল এক নিষিদ্ধ হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠী, কিন্তু সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেই ষড়যন্ত্রের খবর পেয়ে যান বিদেশের মাটিতে বসেই। তাই তিনি সফরসূচি কাটছাট করে অনেকটা গোপন পথে বাংলাদেশে ফেরেন, নির্ধারিত সময়ের বেশ কয়েক ঘন্টা আগেই। আসন্ন বিপদ থেকে বাঁচতে তার বিমান অবতরণ করে বিমান বাহিনীর তেজগাঁও বিমানবন্দরে, ফলে সব ষড়যন্ত্র ব্যর্থ হয় এবং ওয়াকারুজ্জামান নিরাপদে সেনা সদর দপ্তরে ঢুকে যান। এই ঘটনা আমরা সবাই জানি, পরের ঘটনা শুনলে আপনিও চমকে যাবেন। সূত্রের খবর, জামাত শিবির সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠী সংগঠনগুলো এই ষড়যন্ত্রের পরিকল্পনা করেছিল। বিদেশে থাকা কয়েকটি অ্যাক্টিভিস্টের এতে মত ছিল। তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশের সেনাবাহিনীর অন্দরে একটি অভ্যুত্থান ঘটানোর, কিন্তু সেটা আর হলো না জঙ্গি গোষ্ঠীদের। এবার ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করলেন বাংলাদেশের সেনাপ্রধান। তাই এবার সেনাপ্রধানের কঠোর ব্যক্তিত্ব আর বুদ্ধির কারণে হাসিনা নিরাপদে দেশে ফিরতে পারবেন বলে অভিমত বিশেষজ্ঞ মহলের। ক্যান্টনমেন্টের ভেতরে কিন্তু একটা পরিবর্তন ঘটে গেছে এবং আর্মির পক্ষ থেকে আরো জানিয়ে দেওয়া হয়েছে অচিরেই অপারেশন ক্লিন হার্ট 2 নামে একটি সন্ত্রাস বিরোধী অভিযান দেশব্যাপী পরিচালিত হবে। এবার অবশেষে ইউনূসের মুখে চুনকালি মেখে সেনাপ্রধানের নির্দেশে দেশের পথে শেখ হাসিনা। দীর্ঘ অপেক্ষার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের অবসান ঘটেছে, কেননা দীর্ঘ 16 মাস দেশের বাইরে থাকার পর বাংলাদেশ আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা যায় তিনি তেজগাঁও বিমানবন্দরে সে অবতরণ করবেন। সেখান থেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পথ অনুসরণ করেই তিনি তার বাসভবনে আসবেন। জানা যায় দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল শেখ হাসিনা সরকার, কিন্তু জুলাই আগস্ট মাসে অবৈধ ইউনূস তার ছাত্র জনতাকে লাগিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেন। তখন তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। এবার শত বাধা পেরিয়ে সেনাপ্রধানের নির্দেশেই দেশে ফিরছেন তিনি। জানা যায় হাসিনার ভারতের সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। এবার আদেশ আসলেই বাংলাদেশের পথে পা রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার ইউনূস মহাজন পালাবে কোথায়? তিনি যে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে সেটার জবাব তাকে দিতেই হবে। শেখ হাসিনার হাত থেকে ইউনূস রক্ষা পাবে না। এদিকে জানা যায় সেনাপ্রধানের নির্দেশের পরপরই আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং ছাত্রলীগের কর্মীরা লাঠি নিয়ে ঢাকা শহরের বিভিন্ন স্থানে আন্দোলন মিছিল চালাচ্ছে, কারণ তারা ইতিমধ্যে জেনে গেছে তাদের নেত্রী খুব শীঘ্রই বাংলাদেশে ফিরছেন। এটা তাদের জন্য অত্যন্ত খুশির খবর। জানা গেছে বর্তমান সরকারের অনেক উপদেষ্টারে বড় বড় চাঁদাবাজি কার্যক্রমে লিপ্ত। কিছু কিছু উপদেষ্টার তো সবকিছু ফাঁস হয়ে গেছে। এখন জনগণ সবাই বুঝে গেছে অন্তর্বর্তী সরকার মানে দুর্নীতিবাজ। তাই তাদের এখন জনগণ পরোয়া করে না, এবং সাধারণ জনগণ বলছে আওয়ামী লীগের সময় তারা দেশে ভালো ছিল, 3 বেলা পেট ভরে খেতে পারত। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।